নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। হাজির হলাম অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে। আসলে একটুখানি শারীরিক অসুস্থতা থাকার জন্য আসা হয়নি ঠিক, তাই তার জন্য ভেরি ভেরি সরি। তাও আচ্ছা, এবার বলি আজকে ব্লগটা কী নিই। আজকে ব্লগটা কিন্তু হতে চলেছে বার্থডে ব্লগ। আমার না, আমার বার্থডে এখনও অনেক দেরি। আসলে আমার মাসির মেয়ের আজকে বার্থডে, আর এই প্রথমবার ওর বার্থডে বড় করে সেলিব্রেট করা হচ্ছে। তো বার্থডেতে সারাদিন কি হলো, কি করলাম, কেমন খাওয়া দাওয়া, আয়োজন, আনন্দ সমস্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। শুধু থাকতে হবে আপনাদের আমার সাথে। তাহলে চলুন, ব্লগটা শুরু করার আগে, আমি হলাম রেশমা আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন বার্থডে ব্লগ শুরু করা যায়। প্রথমেই দেখাই, এখানে আমার বড় বৌদি আপাতত চিংড়ি মাছ ছুলতে বসেছে। কতক্ষণ লাগবে চিংড়ি মাছটা কমপ্লিট হতে? মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা, আচ্ছা। তার মধ্যে তাহলে তো বার্থডে গার্ল এসে আবার বাড়ি ফেরত চলে যাবে? না না না, রাতে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, আপাতত এখানে চিংড়ি মাছ ছোলা হচ্ছে। আর ভেতরে দেখি মোটামুটি কি আয়োজন করা হচ্ছে। যে ভেতরে আপাতত সমস্ত আনাজপাতি কাটা হচ্ছে, আর এখানে পটল কাটা হচ্ছে। আচ্ছা, পটল দিয়ে কি হবে? এটা আমার ছোট বৌদি বড় কথা। ভাজা ভাজা হবে। ভাজা, আচ্ছা পটল ভাজা। আমি বললাম পটল হয়তো অন্য কিছু। আচ্ছা, আর এখানে এই যে মাছ ভেজে রাখা হয়েছে, আর এখানে আরও মাছ। এটা কি মাছ ভালো হচ্ছে? কাতলা। কাতলা সবই কি কাতলা? হ্যাঁ। আচ্ছা, এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে। আপাতত এই কটা রান্না হয়েছে, কিন্তু আরও রান্না হবে। তবে ওর জন্মদিনের এবার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ও কোনো মাংসের আইটেম খাবে না, সমস্ত মাছ। অ্যাকচুয়ালি আমরা বাঙালি, তো মাছটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি শুভ জিনিস। সো যা হবে সমস্ত কিছু মাছের ওপর দিয়ে। দুটো আইটেম হয়ে গেছে, পটল চিংড়ি। এখানে ওটা যেটা দেখালাম, আরও একটা নতুন চিংড়ি আইটেম হবে বলে তৈরি হচ্ছে, আর ওখানে কাতলা মাছ হচ্ছে। বাকি অনেক আরও মাছের পর্ব হবে। রান্নাটা হতে থাকুক, ততক্ষণ আপনাদের দেখাবো। আর তবে আমি এখন রেডি হব, রেডি হয়ে যাব বার্থডের মেন যেটা আইটেম কেক, সেটা আনতে। তবে হ্যাঁ, এবার বার্থডের কেক কিন্তু মিওমেরও নয়, ক্রিমসও নয়, এবার কিন্তু বার্থডের কেক আসবে ডো অ্যাজ ইউ লাইক। তাহলে চলুন এবার সোজা যাব বার্থডের কেকটা নিয়ে আসবো। তবে হ্যাঁ, বার্থডের কেক কিন্তু এখন কাটা হবে না, ওটা হবে সন্ধ্যাবেলা। তাহলে চলুন যাওয়া যাক, কেকটাকে নিয়ে আসা যায়। এই 39 ডিগ্রি টেম্পারেচারে ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি কেক আনতে। প্রচণ্ড গরম, কিন্তু সন্ধ্যাবেলা আসলে আর রিস্কটা নিলাম না, কারণ সন্ধ্যাবেলা কেক কাটার পর্ব আছে, তারপর আনতে গেলে দেরি হয়ে যাবে। তাই রোদের মধ্যেই আপাতত ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমার বাড়ির থেকে এই দোকানটা বেশ অনেকটা দূর, তাই আর রাতের দিকে আনার রিস্ক নিলাম না। এখনই যাচ্ছি, গিয়ে চট করে কেকটা নিয়ে আসি। টাইম দিয়েছিল 12টা, যদিও একটু দেরি হয়ে গেছে। আসলে 12টা টাইম দিলেই যে 12টায় পৌঁছানো যায় তা না, তাই একটু লেট করেই যাচ্ছি, যাতে গিয়ে চট করে কেকটা পেয়ে যায়। চলুন তাহলে। কেকটা নিয়ে আসার পর আর আনবক্সিং না করে থাকতে পারলাম না। এই হচ্ছে কেকের বক্স, আর আমি শুরু করলাম আনবক্সিং করা। দাঁড়ান দেখাচ্ছি, কেকটা ঠিক যেরকম বলেছিলাম সেরকমই কিন্তু করেছে। দারুণ কিন্তু ডিজাইনটা, মানে আমি যেহেতু দিয়েছি আমার তো ভালো লাগবেই। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর টেস্টটা ওটা তো সন্ধ্যাবেলা খাওয়ার পর বলবো। আর ট্যান, এই হলো বার্থডে কেক। আমার দিদির নাম হচ্ছে চিত্রালি, ওরই এবার 45th বার্থডে। লেখাটা কিন্তু দারুণ হয়েছিল। আচ্ছা বলে রাখি, শেষমেশ কিন্তু একটা চিকেনের আইটেম হয়েছিল, ঠিক কাবাব একদম, যেটা দেখে আমার এখনই লোভ লেগে যাচ্ছে। আর আর এখানে হচ্ছে পোলাও, মানে আরও আরও অনেক অনেক কিছু আছে, কিন্তু আপাতত যা গন্ধ বেরিয়েছে এখানে টিকে থাকাটা দায়, কারণ লোভ দিলে যার বার্থডে তার পেটটা খারাপ হবে। যাই হোক, আপাতত এখান থেকে সরে যাই, তারপর বাকি যখন বার্থডে গার্ল আসবে তখন বাকি সেলিব্রেশনটা দেখা যাবে। 39 ডিগ্রি তাপমাত্রাকে বিট করে আমি গিয়ে কেকটা নিয়ে আসলাম, আর ওখানে খাবার দাবারের জোরদার আয়োজন শুরু হয়ে গেছে। কিন্তু বার্থডে গার্ল সে আসবে দেরি করে, কারণ আমার বোনজির অ্যাকচুয়ালি পরীক্ষা আছে, তো কলেজে বেরিয়ে যাবে পরীক্ষা দিতে, তারপর আসবে। তো আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে বার্থডে সেলিব্রেশনের জন্য। মেন সেলিব্রেশনটা হবে রাত্রেবেলায়, তবে যে রিচুয়ালসগুলো আছে বার্থডে, সেগুলো এই দুপুরবেলা টাইমটাতেই কমপ্লিট হয়ে যাবে। তো আর কিছুক্ষণের ওয়েট করতে হবে। ফাইনালি বার্থডে গার্ল আসার পর শুরু হলো ওর আশীর্বাদ পর্ব। শুরুতেই ফল দিয়ে শুরু, আর সঙ্গে কিন্তু দেওয়া হয়েছিল একটা এনার্জি ড্রিঙ্কসও।
আসলে যা গরম পড়েছে ওটা না হলে চলবে না। এছাড়াও ছিল মেন মেনুতে 20 রকমের পদ, ছিল সাদা ভাত, পোলাও, 5 রকমের ভাজা, আর সঙ্গে ছিল বিভিন্ন রকমের মাছের আইটেম। প্রথমেই বলেছিলাম ও বলেছিল যে মাছ দিয়েই ওর জন্মদিনে টোটাল মেনুটা কমপ্লিট হোক। ছিল কাতলা, পাবদা, লোটে, রিঠা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আরও বিভিন্ন রকমের আইটেম, আর পায়েস মিষ্টি তো অবশ্যই। তবে হ্যাঁ, একটুখানি মাংস হবে না তাও হয়, তাই ছিল পাশে শিক কাবাবের ব্যবস্থা। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আশীর্বাদ পর্বটাও শুরু হয়ে গেছে, আর বিভিন্ন রকমের গিফট পেয়ে ও কিন্তু হয়েছিল খুব খুশি। তাহলে চলুন এই আশীর্বাদ পর্বটাকে দেখে নেওয়া যাক। আসলে এই মুহূর্তগুলো, এই দিনগুলোই আমাদের জীবনে স্মৃতির খাতায় যেন এক একটা বিরাট মোমেন্ট হিসাবে যুক্ত হয়ে থাকে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এই আশীর্বাদের পর্বটা দেখে নেওয়া যাক। এটাই কিন্তু মেন, সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দে, সবচেয়ে ইমোশনাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফাইনালি আশীর্বাদ পর্ব শেষে খেতে বসার পালা। আমি কিন্তু আগে ভাগে এবার খাইনি, বসেছিলাম ওর সাথে ওর খাবারগুলো শেয়ার করব বলে। আর ওই যে আরেকজন অলরেডি শেয়ার করতে শুরু করে দিয়েছে মিষ্টি, আর পাশের ছোটজন ও বসে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। যাই হোক, আপাতত লাঞ্চ সারি, এখনও কিন্তু ইভিনিংয়ে প্রোগ্রামটা বাকি আছে। বলেছিলাম এখনও বার্থডে সেলিব্রেশনের পর্ব কিন্তু বাকি আছে, আর এটা হচ্ছে সেই লাস্ট সেলিব্রেশন টাইম, মানে কেক কাটিং। এটা না হলে কিন্তু বার্থডে টোটালটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এই একই রকমের চকলেট কেক, তারপর স্ট্রবেরি কেক, ভ্যানিলা, এই খেতে খেতে না সত্যি আর ভাল লাগছিল না। তাই এবার একদম ডিফারেন্ট টাইপের একটা কেকের অর্ডার করেছিলাম। ছিল হচ্ছে ব্লুবেরি কেক, একদম নতুন রকমের। আসলে অন্যান্য জায়গায় খেলেও এই ডো থেকে আমার এই ব্লুবেরি কেকটা টেস্ট করা খুব ইচ্ছা ছিল, আর সবাইকেও ইচ্ছা ছিল একটু টেস্ট করানোর, তাই এই ধরনের কেকটাকে অর্ডার করেছিলাম। তবে হ্যাঁ, রেসপন্স কিন্তু পেয়েছিলাম ভীষণ ভালো। আর কেউ আসছে না বলে মানে কেক কাটিংয়ের জন্য সবাইকে তখন ডেকে ডেকে আনা হচ্ছিল। আসলে এত গরম, কেকটা বের করে ফ্রিজার থেকে বের করে নেওয়ার পরেই না গলতে শুরু করে দিয়েছিল। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কেকটা কাটিংয়ের আমরা সবাই চেষ্টা করছিলাম, তাই সবাইকে এখন ডাকার পর্ব চলছিল। যাই হোক, ফাইনালি কিন্তু কেক কাটিং শুরু হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিংয়ের পর কেক খাওয়ানোর ছবি তোলা আর পোজ দিয়ে বিভিন্ন রকমের ছবি তোলা, এগুলো তো ম্যান্ডেটরি। যে কোনো আনন্দ উৎসবেই কিন্তু আজকাল এই জিনিসটা একদম ম্যান্ডেটরি। যাই হোক, কেকের টেস্ট যেটা বললাম সবাই বলেছিল খুব ভালো ছিল, আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল, তাই আমি কিন্তু একটুখানি বেশি কেকটা খেয়েছিলাম। যাই হোক, যা গরম ছিল তাই একদম শেষ করেছিলাম এই পেপার বোটে সুইং জিরা ড্রিঙ্কসটা দিয়ে। সারাটা দিন দারুণ গেল, শুধু প্রবলেমের মধ্যে একটাই, গরমটা প্রচণ্ড পড়েছিল, তাই রাতে কেক কাটিং পর্বটাকে আর বেশি দীর্ঘ করা গেল না, কারণ প্রচণ্ড গরম। সবে যাই হোক, আজকে সারাটা দিন যেটা বললাম খুব ভালো গেল, খুব আনন্দে গেল, দারুণ খাওয়া দাওয়া, ভরপুর মজা। আশা করি আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করতে পারলাম। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ,
চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রিপশানটা কিন্তু খুব কম আসছে, সো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবারও হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। ভালো থাকুন।